আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতি সম্পর্কে। তো ফার্স্টে আমরা জেনে নিব ত্রিকোণমিতি জিনিসটা কি। ত্রি অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি তিন, ঠিক আছে। ত্রি অর্থ হচ্ছে তিন, আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ, পরিমাপ। হ্যাঁ, এবং কোণ জিনিসটা কি? কোণ হচ্ছে অ্যাকচুয়ালি কোনো বিন্দু হতে দুটি রশ্মি বেরিয়ে গেলে ওই বিন্দুতে ওই দুই রশ্মির মধ্যবর্তী অংশকে আমরা বলছি কোণ। আচ্ছা, যেমন একটু খেয়াল করো, এখানে মনে করো ও একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে একটা রশ্মি এই দিকে বেরিয়ে গেছে, যেটার নাম দিলাম আমরা ও এ, এবং এই দিকে একটা রশ্মি বেরিয়ে গেছে যেটার নাম আমরা দিলাম ও বি রশ্মি। এবং এই দুই রশ্মির যেই ও বিন্দুতে এই দুই রশ্মির মধ্যবর্তী অংশকে আমরা বলতেছি কোণ। তাহলে এখন প্রশ্ন হলো, এই অংশটা কি এই দুই রশ্মির মধ্যবর্তী অংশ নয়? অ্যান্সার হচ্ছে ইয়েস, এইটাও কোণ, ঠিক আছে। এইটা একটা ছোট কোণ আর এটা একটা হচ্ছে বড় কোণ, ঠিক আছে। তো এই কোণকে কিভাবে পরিমাপ করা হয় সেটা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, অ্যাকচুয়ালি এটার বেসিকটা ফুল আলোচনা করা হবে জ্যামিতিক চ্যাপ্টারগুলো যখন আমরা আলোচনা করব তখন আলোচনা করব। বাট এখানে একটু হিন্টস দেই এটা কিভাবে কোণগুলোকে ডিগ্রিতে পরিমাপ করছে। তো ম্যাথমেটিশিয়ানরা যখন কোণকে পরিমাপ করতে গেল তখন তারা কি করলো, দুইটা রশ্মিকে পরস্পর লম্বভাবে সেট করালো, যাতে দুইটা রশ্মিকে পরস্পর এমনভাবে সেট করালো যাতে চারটা খণ্ড, এগুলা সবসময় সমান চারটা খণ্ডে বিভক্ত হয়। তো এর এক একটা খণ্ডকে তারা নাম দিল সমকোণ। কি কোণ? এক সমকোণ, ঠিক আছে। এই এক সমকোণকে, এই যে ভাগটাকে, প্রত্যেকটা ভাগকে এক সমকোণ নাম দিছে, এবং এর ভিতর থেকে একটা ভাগকে তারা কি করলো, তারা 90টা ভাগে ভাগ করলো, 90টা ভাগে ভাগ করলো, এবং 90টা ভাগে ভাগ করার ফলে এবং এক একটা ভাগকে তারা 1 ডিগ্রি নাম দিছে। এখান থেকে এক সমকোণ হয়ে গেছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো যেই কোণগুলা 90 ডিগ্রি থেকে ছোট হবে, অর্থাৎ এই সমকোণ থেকে ছোট হবে, তাদেরকে আমরা বলবো, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাদেরকে আমরা বলি সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রি থেকে যদি একটু বড় হয়ে যায় কোণের পরিমাণটা, তাকে আমরা বলি স্থূলকোণ, ঠিক আছে। তো আসো এখন আমরা দেখি যে তিন কোণের পরিমাপকে অ্যাকচুয়ালি বলা হয় ত্রিকোণমিতি, ঠিক আছে। তো এই তিনটা কোণ কোথায় পাওয়া যায়? নর্মালি তিনটা কোণ পাওয়া যায় ত্রিভুজে। তো আমরা সব ধরনের ত্রিভুজ নিলে হবে না, অ্যাকচুয়ালি আমাদেরকে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হবে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাদেরকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। আচ্ছা আসো আমরা দেখি। তো আমি যদি ফার্স্টে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই পাশে একটু খেয়াল করো, দেখতে এরকম। এটা এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, আর এই যে পয়েন্ট আছে এখানে একটা দিলাম সি। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন দেখো, এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর স্পেসিফিক তিনটা নাম আছে। তো সমকোণের বিপরীত বা 90 ডিগ্রির যে বিপরীত যেই বাহুটা থাকবে তার নাম হচ্ছে অতিভুজ, অথবা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হলো অতিভুজ, ঠিক আছে। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এবার আরো দুইটা বাহু আছে যাদের একটার নাম লম্ব, একটার নাম হচ্ছে ভূমি। এখন প্রশ্ন হলো, কে লম্ব কে ভূমি? অধিকাংশ থেকেই অ্যান্সার আসে এইটা ভূমি, এটা হচ্ছে লম্ব। বাট যখন ত্রিভুজটা তোমাকে এইভাবে দেওয়া হইতো তখন কি তুমি বলতে পারতা কি না যে কোনটা লম্ব কোনটা ভূমি? দেখো, এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইতো তো তুমি কি লম্ব ভূমি বলতে পারতা কিনা? তখন কিন্তু এইভাবে তুমি আর লম্ব ভূমি কনসিডার করতে পারতা না। যেই নলেজ দিয়ে তুমি এইটাকে ভূমি বলছো, এটাকে লম্ব বলছো, ওই নলেজ দিয়ে কি এখান থেকে লম্ব ভূমি বের করা যায় কিনা? অ্যাকচুয়ালি নট। তো এখন আমরা সেটাই শিখবো কিভাবে লম্ব এবং ভূমিকে ডিফাইন করা হয়। এটা টোটালি লম্ব আর ভূমিটা টোটালি হচ্ছে সাপেক্ষিক বিষয়। অ্যাকচুয়ালি যেই কোণের সাপেক্ষে তুমি লম্ব আর ভূমি নির্ণয় করতে চাও, ওই কোণের বিপরীত বাহুটাকে, অর্থাৎ যদি আমি সি কোণের সাপেক্ষে আমি লম্ব ভূমি কনসিডার করতে চাই, তাহলে সি কোণের বিপরীত বাহু কোনটা? এই এ বি, এইটা হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের লম্ব, আর বাকি থাকবে একটা বাহু, সেটা হয়ে যাবে ভূমি, ঠিক আছে। ওকে, তো এখন আমি যদি একটু খেয়াল করি, এখন দেখো আমি যদি এখানে, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এখানে ধরলাম এ, এটা বি, এটা সি। এবার তুমি দেখো, যদি আমি এই কোণের সাপেক্ষে আমি লম্বভূমি কনসিডার করতে চাই, অবশ্যই 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি? অতিভুজ, অতিভুজ।
এখন দেখো যে আমি এই কোণের সাপেক্ষে আমি চাচ্ছি যে লম্বভূমি কনসিডার করার জন্য, তাহলে যেই কোণের সাপেক্ষে আমি লম্বভূমি কনসিডার করব সেই কোণের বিপরীত বাহুটাকে আমি বলে দিব কি লম্ব, আর বাকি থাকবে একটা বাহু, সেটা হলো ভূমি। তাহলে দেখো এখন আমি কিন্তু এখান থেকেও এটা ক্লিয়ারলি বলে দিতে পারতেছি কোনটা লম্ব কোনটা ভূমি। এখন দেখো এই ত্রিভুজটাকে যদি আমি একটু এখানে আবার আঁকতাম, আঁকার পরে এবং এই বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম এ বি সি। এইবার আমি লম্বভূমি কনসিডার করতে চাচ্ছি এ কোণের সাপেক্ষে, ঠিক আছে। অবশ্যই এটা সমকোণের বিপরীত, এটার নাম হচ্ছে অতিভুজ। এবার দেখো এই যে আমি যদি এ কোণের সাপেক্ষে লম্বভূমি কনসিডার করতে চাই, কে লম্ব কে ভূমি হবে? ডেফিনেটলি যেই কোণের সাপেক্ষে আমি লম্বভূমি কনসিডার করব ওই কোণের বিপরীত বাহুটাকে আমি বলবো লম্ব, ঠিক আছে। তার মানে এই বিসিটা এখানে লম্ব এ কোণের সাপেক্ষে, আর এ বিটা হচ্ছে এখানে আমাদের ভূমি, ঠিক আছে। তো আমাদেরকে যখনই লম্বভূমির কথা চিন্তা করতে হবে বা কেউ আমাদেরকে জিজ্ঞাসা করবে লম্বভূমি কোনটা, তখন ডেফিনেটলি জিজ্ঞাসা করতে হবে কোন কোণের সাপেক্ষে। ডেফিনেটলি লম্ব আর ভূমি নর্মালি বলে দেওয়া যাবে না, অবশ্যই কোনো কোণের সাপেক্ষে তাকে ডিসাইড করতে হবে। ওকে, তো আমরা এখন শিখব ত্রিভুজের যে তিনটা বাহু আছে, অর্থাৎ এই তিনটা বাহুর সাথে কোণের একটা রিলেশন আছে, এই রিলেশনগুলোকে আমরা বলি অনুপাত বা ত্রিকোণমিতিক অনুপাত বলি। তো এই ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে, তো আমরা সেই অনুপাতগুলো একটু দেখি। ত্রিকোণমিতিক অনুপাত। তো এখানে দেখো ফার্স্টে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, এ, এটার নাম দিলাম বি, এটার নাম সি, এটা 90 ডিগ্রি। ধরো আমরা এই নর্মালি সি কোণের সাপেক্ষেই আমরা এটাকে থিটা কোণ ধরে নিলাম। থিটা কোণ অবশ্যই জানো যেটা 0 ডিগ্রি থেকে বড় হবে, ডেফিনেটলি 90 ডিগ্রি থেকে ছোট হবে, এটাকে আমরা বলি থিটা কোণ, ঠিক আছে, বা সূক্ষ্ম কোণ, সরি সূক্ষ্ম কোণ, ঠিক আছে। এখানে এই কোণের সাপেক্ষে ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের লম্ব, যেহেতু এই কোণের সাপেক্ষে আমি পেতে চাই, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, হ্যাঁ। আর এটা তো 90 ডিগ্রির বিপরীত, সেটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। ওকে, এখন আমাদের প্রথম যেই অনুপাতটা আসে সেটাকে আমরা যদি লম্বকে অ্যাকচুয়ালি অতিভুজ দ্বারা ভাগ করি, হ্যাঁ, লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো অতিভুজ, সেটা পাবো সাইন থিটার সমান, সাইন থিটা, ঠিক আছে। লম্বকে আমরা যদি অতিভুজ দ্বারা ভাগ করি, যেই অনুপাতটা পাবো বা অনুপাতের যেই মানটা পাবো সেটা সাইন থিটার সমান, অর্থাৎ এই কোণের সাপেক্ষে যদি আমরা সাইন নিই তার সমান। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা অনুপাত, অবশ্যই অনুপাত জানো একটা ভগ্নাংশ, তাই আমরা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করছি। চাইলে আমরা অনুপাত আকারেও প্রকাশ করতে পারি, লম্ব অনুপাত অতিভুজ, ঠিক আছে। তো একইভাবে এখান থেকে আমরা লিখতে পারি কোসেক থিটা। কোসেক থিটাটা হচ্ছে কি, জাস্ট অতিভুজকে আমরা লম্ব দ্বারা ভাগ করব, অতিভুজ ভাগ লম্ব, ঠিক আছে। ওকে, তো সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, এটা মনে রাখার চিরাচরিত যেই আমাদের ফরম্যাট সেটা হচ্ছে সাগরে লবণ অনেক, ঠিক আছে। ওকে, সাগরে মানি সাইন থিটা, আর লবণ মানি লম্ব, অনেক মানি অতিভুজ, ঠিক আছে। তো দেখো কোসেক থিটা কি, কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, উল্টো। এটা হচ্ছে সাইন থিটার ক্ষেত্রে কি করছে, লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করা হয়েছে, কোসেক থিটার ক্ষেত্রে অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করা হয়েছে। এবার আমরা যদি কস থিটা সমান জানতে চাই, যে কস থিটা সমান কি, কস থিটা সমান আমরা লিখতে পারি, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, অতিভুজ। জাস্ট ভূমিকে যদি অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো সেটা কোস থিটার সমান, অর্থাৎ এই থিটা কোণের কজের সমান পাবো। তো এখন দেখো এখানে এইটাকে মনে রাখার যেই চিরাচরিত ফরম্যাট সেটা হচ্ছে কবরে ভূত অনেক। কবরে মানে কি, কস থিটা, ভূত মানি ভূমি, অনেক মানি অতিভুজ, ঠিক আছে।
তো এর বিপরীত বা উল্টো হচ্ছে সেক থিটা। সেক থিটা সমান কি লেখা যায়? সেক থিটা সমান লেখা যায় জাস্ট অতিভুজকে ভূমি দ্বারা ভাগ, অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, ওকে। ফাইনাল আমরা যেটা লিখব সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা সমান হচ্ছে জাস্ট এটাকে লম্বকে ভূমি দ্বারা ভাগ করব, লম্ব বাই ভূমি। ঠিক আছে, একইভাবে আমরা এখান থেকে লিখতে পারি এটার উল্টো যেটা হচ্ছে কট থিটা ইকুয়ালস টু ভূমি বাই অ্যাকচুয়ালি লম্ব। ঠিক আছে, তো এখানে টেন থিটাকে মনে রাখার যে চিরাচরিত ফরম্যাট টেরা লম্বা ভূত। ঠিক আছে, তো দেখো টেরা মানি ট্যান থিটা, লম্বা মানি লম্ব, আর ভূত মানি ভূমি। ঠিক আছে, তো দেখো এখানে সাইন থিটা ইকুয়ালস টু কি লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা ইকুয়ালস টু কি অতিভুজ বাই লম্ব, জাস্ট সাইন থিটার উল্টোটা বা বিপরীত। কস থিটা সমান কি? কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা সমান কি অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, কট থিটা হচ্ছে তার উল্টোটা ভূমি বাই লম্ব। তো আমরা যদি এই ত্রিভুজের বাহুগুলোর মাধ্যমে এদেরকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কেমন দেখা যাবে? দেখো এই থিটা কোণের সাপেক্ষে লম্বকে এ বি, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত, রাইট? এ বিটা হচ্ছে লম্ব, এবং অতিভুজকে এ থেকে সি পর্যন্ত যে দৈর্ঘ্য বা সি থেকে এ পর্যন্ত, যেটাকে আমরা এসি বা সি এ বলতে পারি, তাহলে এ বি বাই সি এ। একইভাবে এখানে লিখতে পারি এসি বাই এ বি। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখান থেকে এটাকে লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে এই ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে বিসি হচ্ছে আমাদের ভূমি, আর অতিভুজটা হচ্ছে এসি। একইভাবে আমরা এখানে লিখতে পারি, দেখো অতিভুজটা হচ্ছে আমাদের এসি, ভূমি হচ্ছে অ্যাকচুয়ালি বিসি। ঠিক আছে, এখানে আমরা সেমভাবে লিখতে পারি লম্ব বাই ভূমি, লম্বকে এবি আর ভূমি হচ্ছে বিসি। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি কট থিটা, ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে কি আমাদের বিসি আর লম্ব হচ্ছে এবি। জাস্ট এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তো আমরা আরও কিছু সম্পর্ক দেখব, আসো তার পরবর্তী ধাপে চলে যাই। আচ্ছা, আমরা যদি এখন এই দিকে একটু তাকাই, তুমি দেখো সাইন থিটার কোসেক থিটার দিকে একটু তাকাই, কস থিটা সেক থিটা টেন থিটা কট থিটার দিকে একটু তাকাই, দেখবা এই সাইন থিটারা কোসেক থিটার বিপরীত। এবং কেমন বিপরীত? অ্যাকচুয়ালি কোনো একটা সংখ্যার বিপরীত থাকে দুই ধরনের, একটা হচ্ছে যোগাত্মক বিপরীত আর একটা হচ্ছে গুণাত্মক বিপরীত। যোগাত্মক বিপরীত কি? কোনো সংখ্যার সাথে যেই সংখ্যা যোগ করলে যোগফল 0 হবে, ওই দুইটা সংখ্যাকে পরস্পরের যোগাত্মক বিপরীত বলে। আর দুইটা সংখ্যার সাথে যদি দুইটা সংখ্যা পরস্পর গুণ করলে যদি গুণফল 1 হয়, তখন ওই দুইটা সংখ্যাকে পরস্পরের গুণাত্মক বিপরীত বলে। যেমন 5 হচ্ছে 1/5 এর গুণাত্মক বিপরীত, আর 5 হচ্ছে -5 এর যোগাত্মক বিপরীত। ঠিক আছে, তো একটু খেয়াল করলে দেখবে এখানে সাইন থিটা আর কোসেক থিটা পরস্পর কেমন বিপরীত, যোগাত্মক না গুণাত্মক? ডেফিনেটলি গুণাত্মক বিপরীত। কস কেন? তুমি দেখো সাইন থিটার সাথে যদি কোসেক থিটা গুণ করো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান কত ভাইবা? দেখো তো এই যে সাইন থিটার কোসেক থিটা সমান হচ্ছে, যে দেখো এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতি, আমি পুরোটা লিখলাম না। দেন কোসেক থিটা সমান কি? অতি বাই লম্ব। তো অ্যাকচুয়ালি তুমি দেখো লম্ব কাটা, অতি কাটা, এখানে থাকবে কত? 1। দেন এখান থেকে তুমি দেখো সাইন থিটা ইন্টু কোসেক থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু কত? 1। তার মানে এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। তুমি দেখো এইটা যখন তুমি মনে রাখতে পারতেছো, অর্থাৎ যেহেতু সাইন থিটার কোসেক থিটা পরস্পর গুণাত্মক বিপরীত, তাহলে এই দুইটা সংখ্যার অর্থাৎ এই দুইটা অনুপাতের গুণফলটা আসবে 1। তাই আমি লিখছি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। এখন এখান থেকে যদি তুমি সাইন থিটার ভ্যালুটা কাউন্ট করতে চাও, তাহলে তুমি কি লিখতে পারো? সাইন থিটা ইকুয়ালস টু এই কোসেক থিটাকে ওই পাশে পাঠিয়ে দিলে ভাগাকারে চলে যাবে, 1/কোসেক থিটা তুমি লিখতে পারো, রাইট? ওকে, তার মানে আরেকটা দেখো, তুমি এখান থেকে যদি তুমি কোসেক থিটাটা না বের করতে চাও,
এখান থেকে যদি তুমি সাইন থিটাটা না বের করে কোসেক থিটা বের করতে চাও, তাহলে কোসেক থিটা সমান কি লিখতে পারো? কোসেক থিটা সমান তুমি লিখতে পারো 1/sin থিটা। অর্থাৎ কখনো কখনো তোমাকে যদি অঙ্কের মাঝখানে সাইন থিটা থেকে কোসেক থিটা যাওয়া লাগে, তাহলে তুমি এইভাবে তাকে রিপ্লেস করে দিলে হবে। অর্থাৎ সাইন থিটা সমান হচ্ছে 1/কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটাকে 1/কোসেক থিটা দ্বারা রিপ্লেস করে দিতে পারো। অথবা কোসেক থিটা থেকে যদি তোমাকে 1/sin থিটা যাইতে প্রয়োজন হয়, তখন তুমি কি করবা? তখন তুমি জাস্ট কোসেক থিটার পরিবর্তে 1/sin থিটা দ্বারা রিপ্লেস করে দিবা। অথবা 1/sin থিটা থাকলে তুমি তাকে কোসেক থিটা দ্বারা রিপ্লেস করতে পারো। আবার 1/কোসেক থিটা থাকলে তুমি সাইন থিটা রিপ্লেস করতে পারো। অথবা সাইন থিটা আর কোসেক থিটা থাকলে সরাসরি তুমি তাদের ভ্যালুটাকে 1 বসায় দিতে পারো, ঠিক আছে? বা যদি 1 থাকে সাইন থিটা ইনটু কোসেক থিটা তুমি লিখে দিতে পারো, ঠিক আছে? ওকে, একইভাবে তুমি কিন্তু এখান থেকে এই দুইটা থেকে এই সম্পর্কটা বের করতে পারো, এই দুইটা থেকেও সেই সম্পর্কটা বের করতে পারো। যেমন কীরকম, তুমি একটু খেয়াল করো, এখান থেকে যদি আমরা এইটা মুছে ফেলি, তাহলে একটু তাকাইলে দেখবা যে এখানে cos থিটা আর sec থিটা পরস্পরের কি আছে, তাও পরস্পরের গুণাত্মক বিপরীত। দেখো, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ আর এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তার মানে cos থিটা আর sec থিটার গুণফলটা কত আসবে? cos থিটা ইনটু sec থিটা ইকুয়ালস টু কত আসবে? দেন 1 আসবে। এখান থেকে তুমি লিখতে পারো cos থিটার ভ্যালুটা যদি তুমি জানতে চাও, তাহলে তুমি লিখতে পারো 1/1/sec থিটা, ঠিক আছে? আবার এখান থেকে আরও লিখতে পারো তুমি sec থিটা ইকুয়ালস টু দেখো এখানে sec থিটার ভ্যালু তুমি জানতে চাচ্ছ, তাহলে cos কে ওই পাশে পাঠিয়ে দাও, 1/cos থিটা। একইভাবে সিমিলার ওয়েতে তুমি বের করতে পারো এই যে এইটা, ঠিক আছে? এখানে তুমি দেখো tan থিটা ইকুয়ালস ইনটু cot থিটা সমান হচ্ছে কত? 1। কেন? তারা পরস্পর গুণাত্মক বিপরীত, রাইট? দেখো, গুণাত্মক বিপরীতটা বোঝা সিম্পল, যে একটা রাশি a হলে আরেকটা হয়ে যাবে তার উল্টোটা, অর্থাৎ 1/a। উল্টো বলতে এইটা নিচে এক আছে তো এটা জাস্ট উল্টে যাবে। একটা রাশি যদি a/b হয়, তার গুণাত্মক বিপরীত হবে b/a, জাস্ট উল্টে যাবে। তো এখানে দেখো tan থিটার অনুপাতটা আছে কি? লম্ব বাই ভূমি, আর cot থিটার অনুপাতটা তার উল্টো, ভূমি বাই লম্ব হয়ে গেছে। দ্যাটস ওয়াই এরা গুণাত্মক বিপরীত। এবং এখান থেকে যদি তুমি tan থিটার ভ্যালুটা cot-এর মাধ্যমে রিপ্লেস করতে চাও, তাহলে কি পাইবা? cot থিটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 1/cot থিটা পাইবা। আবার cot থিটাকে যদি tan থিটার মাধ্যমে রিপ্লেস করতে চাও, তাহলে cot থিটা ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো? cot থিটা রেখে দাও, tan থিটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 1/tan থিটা তুমি পেয়ে যাচ্ছ। তার মানে তুমি যদি এইভাবে শিখো, এটা তোমার মুখস্থ করার দরকার নেই। জাস্ট তুমি যদি এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত তুমি মুখস্থ রাখো, তাহলে এগুলা মনে হয় ইজিলি তুমি আনতে পারো। কারণ দেখো, সাইন থিটাটা কোসেক থিটার কি? গুণাত্মক বিপরীত। দ্যাটস ওয়াই তুমি এখান থেকে যেহেতু এই দুইটা গুণাত্মক বিপরীত দিলে তাদের গুণফল কত আসবে? ডেফিনেটলি 1 আসবে। দেন সেখান থেকে তুমি যদি cos থিটাকে sec থিটায় প্রকাশ করতে চাও, তাহলে 1/sec থিটা দ্বারা রিপ্লেস করে দিতে পারো। একইভাবে sec থিটাকে 1/cos থিটা দ্বারা রিপ্লেস করে দিতে পারো। এইভাবে তুমি sin থিটা, cosec থিটা, cos থিটা, sec থিটা, tan থিটা, cot থিটা এগুলাকে ইজিলি এইভাবে রিপ্লেস করতে পারো। তো তোমার এইভাবে যদি তুমি শিখো, আশা করি তোমার মুখস্থ করার প্রয়োজন নেই। জাস্ট তুমি এই অনুপাতগুলো আগে মুখস্থ করে নিবা। তো আমরা এখন শিখবো আরও কিছু সূত্র। সেটা হলো 1 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস ইকুয়ালস 1। অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে যদি সাইনের বর্গ নেই, ওই থিটা কোণের সাপেক্ষে যদি কজের বর্গ নেই এবং দুইটাকে যদি যোগ করে দেই, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1। এবং সেকেন্ড যেই সূত্র, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। অর্থাৎ কোনো থিটা কোণের সাপেক্ষে যদি আমরা সেকের বর্গ থেকে টেনের বর্গকে ওই থিটা কোণের সাপেক্ষে টেনের বর্গকে বাদ দিয়ে দিই, তাহলে পাবো 1। এবং একইভাবে আমরা যদি কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 লিখতে পারি। একইভাবে থিটা কোণের সাপেক্ষে যদি আমরা cos স্কোয়ারের বর্গ থেকে cot স্কোয়ারের বর্গটাকে বিয়োগ করে দেই, তাহলে সেখানে আমরা পাবো 1। তো কেন আমরা 1 পাচ্ছি, তার পিছনে একটাকে আমি প্রুফটা দেখাবো, বাকিগুলো তোমাকে করতে হবে। তো এখানে আমরা একটু খেয়াল করি, এখানে মনে করো আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে, যেটা হচ্ছে এ বি সি, এই 3টা শীর্ষবিন্দুর নাম আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবং আমি আরেকটু ক্লিয়ার করার জন্য এই এ কোণের বিপরীত বাহুকে আমি ধরে নিলাম এ, এবং বি কোণের বিপরীত বাহুকে ধরে নিলাম বি, আর সি কোণের বিপরীত বাহুকে আমি ধরে নিলাম ছোট হাতের সি। ওকে, এখন আমাদের পিথাগোরাস নামক একজন বিজ্ঞানী যে একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে উপপাদ্য আছে, সেটা একটু জেনে রাখা লাগবে।
তো পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের উপপাদ্য। তো পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ সম্পর্কে যে উপপাদ্যটা ছিল সেটা হলো যা অতিভুজের বর্গ সমান হবে বাকি দুই বাহুর আলাদা আলাদা বর্গের যোগফলের সমান। তো যেমন এরকম অতিভুজ স্কয়ার সমান হচ্ছে বাকি যেই দুই বাহু থাকবে তার আলাদা আলাদা বর্গের সমষ্টির সমান। তো দেখো এখানে আমরা যদি এখানে আলাদা এইভাবে আমরা নর্মালি লিখে থাকি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজের স্কয়ার করলে এটা সমান হবে বাকি যেই দুইটা বাহু থাকে তাদের আলাদা আলাদা বর্গকে যোগ করলে তার সমান। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি লিখি সেটা হলো কি AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, রাইট? বাকি দুইটা বাহু কোনটা আগে নিছো কোনটা পরে নিছো ইট ডাজন্ট ম্যাটার। তো পিথাগোরাসের এই সূত্র আমাদের কোথায় হেল্প করে? পিথাগোরাসের এই সূত্র আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করে সেটা হলো যে কোনো দুইটা বাহু সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহু জানা থাকলে অপর বাহুটার দৈর্ঘ্যটা আমরা ইজিলি জানতে পারি। এবং তুমি একটু খেয়াল করো এখানে আমরা যেহেতু এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য ABC ধরে নিছি, চাইলে এখানে যে কোনো একটা বাহুকে বাকি দুইটা বাহুর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ধরো এখানে আমরা যেহেতু সাইন আর কজের অনুপাতের বর্গটাকে 1 প্রুফ করতে চাচ্ছি, তাই এই সাইন এবং কজ অনুপাতের ভিতরে কমন অ্যাকচুয়ালি অতিভুজ। কেন? সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, কজ সমান ভূমি বাই অতিভুজ, তাই অতিভুজকে লম্ব এবং ভূমির মাধ্যমে আমরা রিপ্লেস করে ফেলবো। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা এটাকে রিপ্লেস করি এখান থেকে তোমার দেখো বিটা অতিভুজ এটাকে যদি আমরা লিখি একটু বি স্কোয়ার ইকুয়ালস টু এবি মানে কি, এবি মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস বিসি মানে কি, বিসি মানে এ স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে বি ইকুয়ালস টু আসবে স্কোয়ার রুট অফ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা এখানে কি প্লাস মাইনাস আসবে? প্লাস মাইনাস কিন্তু আসবে না, কজ হচ্ছে এটা একটা দূরত্ব, আর দূরত্ব অলওয়েজ কি হয় পজিটিভ হয়, দ্যাটস ওয়াই এখানে আর প্লাস মাইনাসটা আসবে না। ঠিক আছে, তো এখন দেখো আমরা এখানে বি কে রিপ্লেস করতে পারি কি দ্বারা, স্কোয়ার রুট অফ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দ্বারা তাকে রিপ্লেস করতে পারি। ওকে, তো এখন এখান থেকে আমরা ফার্স্টে কি করব, সাইনের অনুপাতটা নিব তাকে বর্গ করব। তাহলে সাইন থিটা সমান কি আসে, সাইন স্কোয়ার থিটা, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রুফ করে ফেলি, লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইনের অনুপাতটা কি আসে, দেখো সাইনের অনুপাতে আসে লম্ব বাই অতিভুজ, লম্বকে। তো আমরা যদি এই কোণের সাপেক্ষে জানতে চাই এটাকে আমরা থিটা ধরি, ডেফিনেটলি এটা লম্ব আর এইটা হচ্ছে বিসিটা হচ্ছে ভূমি। তাহলে সাইন থিটার অনুপাতটা কি আসবে, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কে আমাদের, লম্ব হচ্ছে সি, অতিভুজ হচ্ছে স্কোয়ার রুট অফ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রাইট? এখান থেকে আমরা লিখতে পারি প্লাস কজ স্কোয়ার অনুপাত, সরি এটার উপরে অবশ্যই স্কোয়ার থাকবে। এবার হচ্ছে কজ স্কোয়ার অনুপাতটা, কজ স্কোয়ারকে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে অ্যাকচুয়ালি এ, অতিভুজ হচ্ছে স্কোয়ার রুট অফ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রাইট? এবং তার উপরে স্কোয়ার। এবং এখান থেকে দেখো যেহেতু এই স্কোয়ারটা উভয়ের উপরই আছে, সি কে স্কোয়ার করলে এখান থেকে আসবে সি স্কোয়ার, আর এইটাকে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা চলে যাবে, থাকবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। হ্যাঁ, প্লাস এখান থেকে দেখো এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে থাকবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এবং দেখো এখানে যেহেতু হরে এখানেও এই ভগ্নাংশের হরে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানেও আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে তাদের লসাগু আসবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান দ্বারা সি স্কোয়ারকে গুণ করলে সি স্কোয়ার প্লাসের প্লাস সি, এটা দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার। তাহলে দেখো এটা কাটা দিলে ডেফিনেটলি 1 থাকে। এই জন্যই আমরা লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1। ঠিক আছে, তো এখান থেকে আমরা আরও কিছু বের করতে পারি এই তথ্য থেকে, সেটা হচ্ছে যদি আমি শুধু সাইন স্কোয়ারের ভ্যালুটা জানতে চাই তাহলে আমি লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে এই কস স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দেওয়া লাগবে 1 মাইনাস কস স্কোয়ার
থিটা। একইভাবে আমরা cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি এখান থেকে cos স্কয়ার থিটা সমান, দেখো cos স্কয়ারের ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে sin স্কয়ারকে ওই পাশে রিপ্লেস করতে হবে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। একইভাবে এখান থেকে আরো অনেকগুলো ফর্মুলা এইভাবে বের করা যায়। তো আগে তোমাকে এই তিনটা ফর্মুলা ক্লিয়ারলি মুখস্থ রাখতে হবে, অ্যান্ড দেন এখান থেকে তুমি বিভিন্নভাবে কনভার্ট করে বিভিন্ন ফর্মুলা এটাকে ফেলতে পারো। তো বন্ধুরা আমরা যদি এই সূত্রটার দিকে একটু তাকাই, দেখো এখানে আছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি যে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস 1। এভাবে কি লেখা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই লেখা যায়, যেহেতু এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো একটা জিনিস খেয়াল করলে দেখবা যে যেহেতু এই যে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা এই দুইটার গুণফল 1, তার মানে ডেফিনেটলি sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা দুইটা গুণাত্মক বিপরীত রাশি, যেহেতু তাদের গুণফলটা 1। ঠিক আছে, তো এটা শিখে আমাদের লাভটা হচ্ছে কি, এটা শিখে এখানে লাভ হচ্ছে আমাদের এটাই, যদি sec থিটা প্লাস tan থিটার ভ্যালুটা দেওয়া থাকে এবং sec থিটা মাইনাস tan থিটার ভ্যালুটা বের করতে বলে আমরা ইজিলি বের করে নিতে পারবো, অথবা sec থিটা মাইনাস tan থিটার ভ্যালুটা যদি দেওয়া থাকে আর sec থিটা প্লাস tan থিটার ভ্যালুটা যদি বের করতে বলে আমরা ইজিলি বের করতে পারবো। তুমি একটু খেয়াল করলে দেখো যে যদি আমাদেরকে এখানে বলা থাকে যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু 3/4 হলে, যদি বলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস হোয়াট, তাহলে কি এটা বের করা যাবে কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, বের করা যাবে। কেন? দেখো এখানে তোমাকে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু কত দেওয়া আছে 3/4, বের করতে বলছে sec থিটা মাইনাস tan থিটা। তাহলে এই sec থিটা প্লাস tan থিটা আর sec থিটা মাইনাস tan থিটা পরস্পরের গুণাত্মক বিপরীত, দ্যাটস এটার ভ্যালুটা যেহেতু আছে 3/4, আর তাহলে এই sec থিটা মাইনাস tan থিটা এটার ভ্যালুটা জাস্ট কী হবে, উল্টে যাবে, অর্থাৎ এটা আছে 3/4, এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 4/3। একইভাবে তুমি যদি এইটার দিকে একটু তাকাও, এখানে আছে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, তাহলে এটাকেও তো তুমি লিখতে পারো cosec থিটা প্লাস cot থিটা ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস 1। cosec থিটা প্লাস cot থিটা ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা এই দুইটার গুণফলটা আছে 1, তার মানে এই দুইটা রাশিও পরস্পরের কি রাশি, গুণাত্মক বিপরীত, অর্থাৎ এখানেও এই দুইটা রাশির যে কোনো একটার ভ্যালু যদি তোমার জানা থাকে অপরটার ভ্যালু তুমি ইজিলি বের করতে পারবা। যদি cosec থিটা প্লাস cot থিটার ভ্যালুটা তোমার দেওয়া থাকে আর cosec থিটা মাইনাস cot থিটার ভ্যালুটা তুমি জানতে চাও, এখান থেকে ইজিলি বের করতে পারবা। অথবা যদি cosec থিটা প্লাস cot থিটার ভ্যালুটা জানতে চাই, cosec থিটা মাইনাস cot থিটার ভ্যালুটা দেওয়া থাকে, সেটাও বের করা যাবে। একইভাবে ওইটার মতো তুমি একটু খেয়াল করো, এখানে যদি এইটার ভ্যালুটা দেওয়া থাকতো a/b, ঠিক আছে, তাহলে এর ভ্যালু যদি তোমাকে বের করতে বলতো তাহলে এর ভ্যালু কত হয়ে যেত, ডেফিনেটলি b/a। কেন? কারণ তারা হচ্ছে গুণাত্মক বিপরীত, জাস্ট এটা a/b হলে জাস্ট এটার ভ্যালুটা কী হয়ে যাবে, উল্টে যাবে, যেহেতু গুণাত্মক বিপরীত, অর্থাৎ এটা হয়ে যাবে b/a। ঠিক আছে, তো এটা আমরা মাথায় রাখবো। তো আমরা এগুলো যখন এমসিকিউতে আসে আমরা ইজিলি করে ফেলবো, আর যখন রিটেনে আসে তখন রিটেনে আসলে বিষয়টা হচ্ছে তোমাকে যদি এরকম একটা ভ্যালু দেওয়া থাকে, ধরো তোমাকে এইটা দেওয়া আছে, জাস্ট এটা তোমাকে বের করতে বলছে, তো ফার্স্টে আমরা জানি দিয়ে তুমি এই সূত্রটা লিখে নিবা ফার্স্টে, ঠিক আছে, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সেটা তুমি লিখে নিবা এবং দেওয়া আছে দিয়ে এটা আগে তুলে নিবা, এবং এই সূত্রটা আমরা জানি দিয়ে লিখে নিবা, উই নো দ্যাট sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো দেন এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় লিখবা, sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু কত 1। তো এটার ভ্যালুটা দেওয়া আছে কত 3/4, জাস্ট এই যে 3/4 কত sec থিটা প্লাস tan থিটা এটা বসে দাও 3/4 ইন্টু এটার সাথে লেখো sec থিটা মাইনাস tan থিটা তো ইকুয়ালস টু কত 1, অ্যান্ড দেন এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, ওই পাশে পাঠিয়ে দিলে কি ভাগাকারে চলে যাবে। তো এখান থেকে তুমি যেটা পাইবা sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস, তাহলে এটা ভাগাকারে চলে গেলে কেমন থাকবে 1/3/4 সমান, দেখো 1 এর 1 থাকবে,
এই ভাগের জন্য গুণ হবে, দেন গুণ হলে ভগ্নাংশটার হরটা লবে চলে যাবে, লবটা হরে আসবে, অর্থাৎ 4/3 লিখবো। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যেটা পাবো লিখে দিতে চাই সেটা হবে 4/3। ঠিক আছে, তো আমরা এইভাবে বের করতে পারি। যদি আমাদেরকে একইভাবে যে sec θ মাইনাস টেন থিটাটা মাইনাস টেন থিটার ভ্যালু দেওয়া থাকতো আর sec θ প্লাস টেন থিটাটা বের করতে বলতো, আমরা এই প্রসেসেই আগাইতাম। একইভাবে আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার এখানে কোসেক থিটা প্লাস কট থিটা যদি দেওয়া থাকতো তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা বের করতে বলে আমরা এইভাবে বের করে নিতে পারতাম। ওকে, তো আসো আমরা আরও দুইটা সূত্র এখান থেকে শিখবো। একটা হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট সূত্র, tan থিটা ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ঠিক আছে, আর যেহেতু টেনের বিপরীত কট, তাহলে কট থিটা আমরা সমান কি লিখতে পারি, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। যেহেতু গুণাত্মক বিপরীত বলছি না, গুণাত্মক বিপরীতের ক্ষেত্রে কি হয়, উল্টে যাবে। জাস্ট টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা যেহেতু টেন থিটার গুণাত্মক বিপরীত, তাহলে এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা। তুমি জাস্ট কোনো একটা ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে তুমি সাইন নাও, ওই থিটা কোণের সাপেক্ষে কজ নাও, কজ নিয়ে সাইনের অনুপাতকে কজ দিয়ে ভাগ করো এবং সেখানে টেনের অনুপাত নাও, নিয়ে দেখো টেনের অনুপাতের সমান আসবে। অর্থাৎ বেসিক্যালি এরকম, তুমি যদি এই ত্রিভুজ থেকে দেখতে চাও তাহলে দেখো এই থিটা কোণের সাপেক্ষে যদি আমরা দেখি টেন থিটার অনুপাতটা কি আসে, টেন থিটা ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি। তো লম্বকে এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, লম্ব আর এটা হচ্ছে ভূমি এ। তাহলে এখন যদি তুমি এখানে সাইনের অনুপাতটা নাও, সাইনের অনুপাতটা নিলে কি হবে, থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা, তো তাহলে সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, লম্বকে লম্ব হচ্ছে সি, অতিভুজ কত স্কোয়ার রুট অফ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তারপরে কস থিটা নাও, কস থিটা তুমি কত পাইবা, কস থিটা ইকুয়ালস টু কত পাইবা, ভূমি বাই অতিভুজ স্কোয়ার রুট অফ এ বাই স্কোয়ার রুট অফ সি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই তো, এইবার তুমি দেখো একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দাও, এই যে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, তুমি ভাগ করলে দেখো এইটা এটা কাটা চলে যাচ্ছে, কে থাকতেছে উপরে থাকতেছে সি, নিচে থাকতেছে এ, সেটা কার সমান হয়ে যায়, টেনের সমান হয়ে যায় না, সি বাই এ। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক যেহেতু সাইনের বিপরীত হচ্ছে গুণাত্মক বিপরীত কট থিটা, তাই অবশ্যই এইটাও এখানে উল্টে যাবে, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা হয়ে যাবে। ওকে, তো এই পর্যন্ত আমাদের ত্রিকোণমিতিকের যতগুলো সূত্র আছে আমরা সবগুলা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা জাস্ট অঙ্কে চলে যাব।